Thank you so much. Thank you. দারুণ হয়েছে। Akshita Paul, চলে এসো। Registration number 058. তালে তালে সবাই জবাব। সুস্মিতা পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আমি আজকে চলে এসেছি একটা সারপ্রাইজ গিফট নিতে। আর সারপ্রাইজটা হলো আমার মেয়ের জন্য। আমার মেয়ে অনেক দিন ধরেই আমাকে বলেছিল যে মা আমাকে একটা টিভি কিনে দাও, একটা টিভি কিনে দাও। আসলে ওর ঠাম্মি দাদুর ঘরে একটা টিভি রয়েছে, মাঝে মাঝে সেটা খারাপ হয়ে যায়, সেটা অনেক পুরনো টিভি। আর ঠাম্মি মাঝে মাঝে যখন ওই মাঝে মাঝে বলতে প্রত্যেক দিনই আর কি সিরিয়াল দেখে, আর সেই সময় ওর পড়া শেষ হয়ে যায়, সেই সময় ওর কার্টুন দেখতে ইচ্ছা করে। আর সেই নিয়ে দুজনের মধ্যে আর কি একটু প্রায় ঝামেলাই হয়। আর বুঝতেই পারছো ঠাম্মা আর নাতনির মধ্যে যেটা হয়ে থাকে, ও ঠাম্মি দেখবে সিরিয়াল আর নাতনি দেখবে কার্টুন, এই নিয়ে দুজনে ভাগাভাগি করে টিভিটা দেখা হয়। সেটা দেখে আমার খুব খারাপ লাগে যে সিরিয়ালটাও ভালো করে দেখা হয় না, আবার এদিকে কার্টুনটাও ভালো করে দেখা হয় না। সেই কারণে আমি একটা টিভি কিনতে এসেছি। আর মেয়ে আমাকে প্রায় এক বছর আগে আমার বায়নাটা করেছিল, কিন্তু বুঝতেই পারছো একটা টিভির দাম তো অনেকটাই, সেই কারণে। আর আমি একটুখানি চেষ্টা করি মেয়ে যখনই যেটা চায় তখনই সেই বায়নাটা পূরণ করার চেষ্টা, মানে যাতে না করতে হয় সেইটাই চেষ্টা করি। একটু কোনো কিছু পেতে গেলে তার জন্য তো একটু অপেক্ষা করতে হয়, সেটাই আর কি আমার মেয়েকে আমি শেখাই। এই দেখো টিভির দোকানে চলে এসেছি। এসে দেখছি কি এত বড় বড় টিভি, আমার না কি লজ্জা করছিল, কারণ আমি নিজেই একটা ছোট্ট টিভি কেনার জন্য এসেছি। কারণ আমি নিজে টিভি দেখতে পছন্দ করি না, দেখিও না যদিও বা, আমার মেয়ের স্বপ্ন পূরণ করার জন্যই আমি এখানে এসেছি। আর এখানে এই টিভিটা দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় টিভি, আমার খুব পছন্দ হয়েছে। এইটা আমাকে কিনে দাও। এত বড় বড় টিভি রয়েছে তো, তার মধ্যে কোনটা আমাকে কিনে দিয়েছে, চলো দেখবে, চলো। এই দেখো এখানে কত বড় একটা যে হল রুমের মতন, এখানে সমস্ত ইলেকট্রনিক জিনিস পাওয়া যায়। আর এখানে দেখো কত বড় বড় টিভি, আমি সেইগুলো দেখাচ্ছিলাম যে এইটা কিনে দিতে পারতে, আমাকে এইটা কিনে দিতে পারতে, এইটা কিনে দিতে পারতে। আর কি ওকে একটু রাগাচ্ছিলাম, হাসাচ্ছিলাম। আসলে না, আমরা বাইরে থেকে প্ল্যান করে এসেছিলাম একটা ছোট টিভি কিনবো, কারণ যেহেতু মেয়ে শুধু দেখবে সেই কারণে। এই যে দেখো আমি টিভিটা খুঁজে পাচ্ছিলাম না। দেখো এইটা কিনে দিচ্ছি, কোনো মানে হয়, কোনো মানে হয়। বলছে আমাদের ঘর ছোট, তাই ছোট টিভি কিনতে হবে। বলছে দোতলায় যখন বড় হলরুম করে দেবো তখন বড় দেখে টিভি, ঠিক আছে, যা দিচ্ছে তাতেই যথেষ্ট। আর এখানে ফ্রিজগুলো একবার দেখো, আমাদের বাড়িতে তো এরকম ধরনের ফ্রিজ আছে, এরকম বড়, মানে আমার তো খুব বড় ডিস্টেন্স আছে। চলো চলো। এসি দেখো, আলমারি এগুলো সব এসি এআই। দেখো এসিতেও এআই চলে এসেছে, এসিতেও এআই। এই আলমারিটা একটু বেশি ভালো। আলমারি নয়, এগুলো ফ্রিজ। দেখো এই আলমারি, দেখো তো এটা ফ্রিজ ঠিক আছে, কিন্তু আমার কাছে কেন মনে হয় কি আলমারিটা, এই আলমারিটা তো বারবার লাগছে, হেভি লাগছে। আর এসি, আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না, চারিদিকে এত টিভি, আলমারি, মানে ফ্রিজ, এত কিছু দেখছি তো হেভি লাগছে। আর তুমি কোনটা কিনবে বলছিলে? কি? ওই যে কি সাউন্ডের ওইটা, সাউন্ড বার। টিভি কিনে নিয়ে গেলাম,
আমাদের তো ফ্রিজ রয়েছে, এরপরে এসি কিনতে আসবো, আর সেটা তোমাদের সঙ্গে একটু মশকরাই করলাম, কারণ আমার তো নিজে ছাদ দেওয়া ঘরই না, তাহলে আমরা এসি কোথায় লাগাবো বলো? আবার ছাদ দেওয়া ঘর যদি ভগবান মুখ তুলে তাকায় তখন ছাদ দেওয়া ঘর করব আর এসিটাও লাগাবো। একটা মিক্সি মেশিনটা দেখছিলাম, আমার একটাও মিক্সার মেশিন নেই, আমি শিলে বাটি খুব কষ্ট হয়, তাই এটা দেখছিলাম, কিন্তু এত দাম বলছে না নেওয়ার মতন। আমার এখন তো টিভিটা কিনে নিলাম, অনেকটা টাকায় আর কি শর্ট পড়ে গেল, আর মিক্সিটার দিকে এখন তাকালে হবে না, আবার পুজোর সময় চেষ্টা করব কেনার। যতই হোক গরিবের সংসার তো, অল্প অল্প টাকা জমিয়ে একটা একটা করে স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি। তোমরা আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি অনেকটা এগাতে পারবো, বড় হতে পারবো। তোমাদের সাপোর্ট না থাকলে আমি কোনোদিনই কোনো কিছুতেই এগাতে পারবো না। তোমরা প্লিজ দয়া করে আমাকে একটু সাপোর্ট করো, আর আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে, তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে দিও। একটা কথা তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমরা আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে নাগেরবাজার ডায়মন্ড প্লাজা, সেখানেই আর কি এসেছি। বলছি কি এইটা কিনে দাও আমাকে, আমার খুব পছন্দ হয়েছে। আমাকে খুব ভালো লাগবে, কিনে দাও একটা। হ্যাঁ হ্যাঁ, এটা জিজ্ঞাসা করে আসি না, প্রাইস জিজ্ঞেস করতাম না, তুমি এটা পরে বাইরে বেরোতে পারবে? হ্যাঁ, কেন পারবো না, ঠিকই তো। হাতে নেই বলে তাহলে কি হয়েছে, হাতে নেই, এখন সবাই এরকম করছে, আর আমাকে খালি এরকম পড়া। এইটা কিনে দাও, এইটা তো এরকম আছে, এইরকম পুরোটা আছে। তুমি তো বাচ্চাদের মতন বায়না করছো, হাত দিও না, হাত দিও না। আমাকে কিছু কিনে দিচ্ছ না, নিয়ে এসছো কেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে ঢুকো না, ঢুকো না, বকবে বকবে। কি হলো, বাড়ি যাবে না? কেন যাবো না? আমাকে কিচ্ছু কিনে দেয়নি। কিছু কিনে দেয়নি? তাহলে ওইটা কি? আমি যেগুলো যেগুলো বললাম একটাও কিছু কিনে দেয়নি। বাড়ি যাবো না, তুমি বাড়ি চলে যাও, আমি এখানেই বসে থাকবো।